জুলাই আগস্টের আন্দোলনের যেই ডকুমেন্টারি সেটি চলছে, সেটি এখন সবাই এখন সেই জুলাই আগস্টের স্মৃতিতে ফিরে যেতে চাইছে এবং সবাই সেটি দেখছে। আমরা দর্শক আপনাদেরকে সেটি দেখাতে চাই। হাসপাতালে হামলা করতে তো সুরানের বাঁধে নাই, রক্ত খাইয়া রক্ত হতো তুমি পাড়ার ডাইনিটা, রক্ত দিয়া গোসল করতো শেখ হাসিনা জঙ্গিটা, ইতিহাসের সাক্ষী হলো লাল জুলাইয়ের জেনোসাইড, ব্যাং রোড আলো সবই জনতাও করতে পায়, ভাইয়ের সব নাম ছিল ভাইঙ্গা ভয়ের রজনী, ভাইগুলারে রক্ষা করতে সুন্দরবনের বাঘিনী, রাত পুলিশের লগে যুদ্ধ গায়ে জিন্স আর গেঞ্জি, 10 হাত কলিজা ফিয়ারলেস গেঞ্জি। দর্শক আপনারা জুলাই আগস্টের আন্দোলনের সময় তৈরিকৃত একটি ডকুমেন্টারি এবং প্রতিবাদী একটি গান সেটি সবাই আমরা দেখতে পাচ্ছি, সবাই সেটি দেখছেন এবং জুলাই আগস্টের স্মৃতিতে ফিরে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন লাল জুলাই নামের একটি প্রতিবাদী সঙ্গীত, যেটি জুলাই আগস্টের স্মৃতি দিয়ে বিজড়িত, সেই স্মৃতি বিজড়িত একটি সঙ্গীত পরিবেশিত হলো বড় পর্দায় এবং সেটি এতক্ষণ এখানে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা সেটি উপভোগ করেছেন এবং এর পরবর্তীতে আবারও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এবং আবারও এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং রাত যত যাচ্ছে, যত গড়িয়ে যাচ্ছে, স্লোগানে তত উত্তাল হচ্ছে, অর্থাৎ রাতের নীরবতা যত নীরব হচ্ছে, রাত যত নীরব হচ্ছে, এই স্লোগানের স্লোগানের মাত্রা তত বাড়ছে, তত এই আওয়াজ সারা ঢাকা শহর থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে এবং বলা হয়েছে যদি এই আন্দোলন থেকে এখন থেকে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে তারা এই আন্দোলনকে আরও কঠোর করবে এবং লং মার্চ টু ঢাকা কর্মসূচি আবারও ঘোষণা করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই আন্দোলনকে তারা গতি করার জন্য এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছে এই শাহবাগ চত্বর।
কখনো গান, কখনো জাতীয় সঙ্গীত, কখনো স্লোগান, এরপরে কখনো জুলাই আগস্টের সেই স্মৃতিচারণ, সেই প্রতিবাদী সঙ্গীত, সবকিছু মিলিয়ে কিন্তু এই আন্দোলন কিন্তু উত্তাল রয়েছে। এবং বলা হয়েছে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই শাহবাগের রাজপথ তারা ছাড়বে না। আমরা জানাতে চাই, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, ইসলামিক দল রয়েছে, বিভিন্ন ইসলামী সংগঠন রয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, সবাই কিন্তু একত্রিত হয়েছে। এবং এর বাইরে জুলাই আগস্টের যারা গণহত্যায় যারা আহত হয়েছে, তাই সেই আহতরা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তার পরিবারের সদস্যরা রয়েছেন। এবং যারা জুলাই আগস্টে যারা একত্রিত হয়েছিল সেই লোকজনগুলোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেমন নেমে এসেছিল এবং শেখ হাসিনাকে সরকার থেকে নামাতে তারা একত্রিত হয়েছিল। এবং একইভাবে ফ্যাসিবাদের বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সবাই কিন্তু একত্রিত হয়েছে এবং তারা তাদের দাবি কিন্তু জানিয়ে যাচ্ছে।